নীল ষষ্ঠী বা নীল পূজার ব্রত ও মাহাত্ম্য কথা। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো নীল পূজার ব্রত ও মাহাত্ম্য কথা অথবা নীল ষষ্ঠীর পালন ও বিধি নিয়ম। এটি শুধুমাত্র সনাতনী হিন্দু ধর্মের একটি মহা উৎসব, অর্থাৎ নীল ও নীলাবতীর বিবাহ উৎসব, মানে শিব ও দুর্গার বিবাহ উৎসব। ভারতের বহু জায়গায়, বিশেষ করে বঙ্গভূমিতে, গৃহিণীরা নিজের সংসারের মঙ্গল কামনায় এই উৎসব পালন করে থাকে। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নীল পূজার সময় নীল সন্ন্যাসীরা নীলকে নানাভাবে সজ্জিত করে নানা বাদ্যযন্ত্র সহযোগে খুবই সুন্দরভাবে তারা নৃত্য করে বাড়ি বাড়ি যান এবং তারা সেখান থেকে ভিক্ষা সংগ্রহ করে থাকেন। তারপর তারা নীলের গান করেন। এই গানকে অষ্টক গান বলা হয়। এই দিন স্ত্রীরা তাদের নিজের সন্তানের মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে সারা দিনের উপবাস সন্ধ্যায় ভঙ্গ করে থাকেন। নীল বা নীলকণ্ঠ বা দেবাদিদেব মহাদেব, নীল বা নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেবের আরেকটি নাম। আর এই নীলকণ্ঠের সঙ্গে নীলচণ্ডিকা বা পরম সুন্দরী নীলাবতীর বিবাহ উপলক্ষে নানা আচার অনুষ্ঠান হয়ে থাকে। এবার খুব মন দিয়ে শুনবেন শ্রোতা ভক্তরা, আমরা এর মাহাত্ম্য জেনে নেব। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী তার পিতার যজ্ঞে নিজেকে জ্বালিয়ে দেন। এই দেহ ত্যাগ করার পরে শিব জয়া সতী পুনরায় সুন্দরী কন্যা রূপে নীলাধ্বজ রাজা নীলবনে আবির্ভূত হয়েছিলেন। রাজা তাকে নিজের কন্যা রূপে লালন পালন করে বড় করে তোলেন। তারপরে তিনি দেবাদিদেব মহাদেবের সঙ্গে তার বিয়ে দিয়ে দেন আর বাসর ঘরে নীলাবতী মহাদেবকে মোহিত করে দেন। তারপর সে পক্ষীপরু হয়ে ফুলের সঙ্গে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। এতে রাজা নীলধ্বজ শোকে বিবল হয়ে নিজের প্রাণ বিসর্জন করে দেন। আর এই নীল পূজাই হলো নীল ও নীলাবতীর বিবাহ অনুষ্ঠান স্বরূপ। এই পূজা নিম কাঠ দিয়ে নীলের মূর্তি তৈরি করে নীলের পূজা অনুষ্ঠিত করে থাকেন। চৈত্র সংক্রান্তির দিন এই নীলকে মণ্ডপ থেকে নিচে নামিয়ে আনা হয় আর এই নীল পূজার আগের দিন অধিবাস হয়ে থাকে। আর এই উপলক্ষে রাত্রিবেলা একটি বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে যার নাম হাজরা পূজা, মানে সকল দেবতাদের এই বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়। আর এই হাজরা পূজার মূল হলো শিবের চেলারা অর্থাৎ ভূত প্রেতদের অধীশ্বরকে ভোগ দেওয়া হয়ে থাকে। এরপর পরের দিন নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্তত পক্ষে 7টি বাড়িতে নীলকে ঘুরিয়ে আনা হয়। আর নীল সন্ন্যাসীরা এই দিন লাল কাপড় পরে, পাগড়ি মাথায়, গলায় রুদ্রাক্ষ মালা পরে, হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে ভ্রমণ করতে থাকেন। আর এদের দলপতিকে বলা হয় বালা। আর রাতে হাতে থাকে ঢাক, ঢোল, বাঁশি, ডমরু। আর তার সঙ্গে কাল্পনিক শিব ও দুর্গা সেজে থাকেন অনেকেই। আর গৃহস্থী স্ত্রীরা উঠোনে নানান আলপনা দিয়ে নীলকে সেখানে আহ্বান করে থাকেন। তারপরে বড় আসনে বসিয়ে তার মাথায় তেল সিন্দুর পরিয়ে দেন। তারপর নীলের গান শুরু হয়ে যায়। তারপরে স্ত্রীরা তাদের নানাবিধ চাল, ডাল, সবজি দিয়ে ভুজি দিয়ে থাকেন আর সংসারের মঙ্গল কামনা করে থাকেন। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।